কর্কট রাশি জুলাই মাস 2026 সাল। এই মাস আপনাদের কেমন যাবে? জীবন বদলের স্পষ্ট ইঙ্গিত কর্কট রাশি যারা রয়েছেন। পূর্বেই আপনারা জেনে গিয়েছেন বৃহস্পতি গ্রহ পাওয়ারফুল অবস্থানে আছে, ভাগ্যস্থানের অধিপতি গ্রহ, তাই ইগনোর করা যাবে না। আর ইগনোর করবেন না, কারণ সৃষ্টির সবথেকে মজবুত যখন পাওয়ারফুল অবস্থানে থাকে সেই গ্রহ থেকে দ্বিগুণ ফলাফল পাওয়া যায়। কিছু সংকেত আপনারা পেতে পারেন। ভোর ভোর ঘুম থেকে ওঠা বা ঘুম ভেঙে যাওয়া, বা কোথাও আপনি যাচ্ছেন হঠাৎ করে বৃষ্টি এসে গেল, সেই বৃষ্টি মাথায় নিয়ে আপনি বেরিয়ে পড়লেন, কিছু দূরে অগ্রগতি রাখলেন, তারপরে দেখলেন বৃষ্টি থেমে গেল। নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হবে, অনেক হয়েছে, এবার নিজের যোগ্যতা বলে কিছু করা যাক, সেই কনফিডেন্সটা বিল্ড আপ হবে। এগুলো সংকেত। এবং বিশেষ করে যারা 35 বছর থেকে বয়স পার করেছেন, তার পরবর্তী ক্ষেত্রে নিজে তো কিছু করেছেন, যে কাজ করছেন সেই কাজের জন্য কিছু অবদান রাখা যাক, বা সমাজসেবামূলক ক্ষেত্রে নিজেকে আবদ্ধ রাখা যাক, এইরকম কিছু চিন্তাভাবনা মনের মধ্যে আসবে। এছাড়াও দেবভক্তিও আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে কর্কট রাশি যারা রয়েছেন এই জুলাই মাসে। এই জুলাই মাসে আরও অনেক কিছু বিষয় আমি আলোচনা করব, তবে আপনারা শরীর স্বাস্থ্য থেকে আর্থিক বিষয়গুলি ছোট করে একটু জেনে রাখুন। শরীর স্বাস্থ্যের দিক থেকে কোনো বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না, তবে অবশ্যই যারা দাঁতের সমস্যায় রয়েছেন কিছুটা সমস্যা অনুভব করতে পারেন। আপনাদের পড়াশোনার দিক থেকে খুবই ভালো অবস্থানে রয়েছেন, অবশ্যই ভালো অবস্থানে রয়েছেন পড়াশোনার দিক থেকে। আপনাদের ভালোবাসা সেটিও আমরা ভালো দেখতে পাচ্ছি। যদি সম্পর্ক আপনাদের ভালো থাকে সেটাই ক্রমবর্ধমান কিন্তু চলতে থাকবে। আপনাদের বিবাহিত জীবন অবশ্যই ভালো, এবং যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন অবশ্যই সময়টাকে কাজে লাগাবার চেষ্টা রাখবেন। শুধু বিবাহ কেন, বিজনেস ক্ষেত্রের সঙ্গেও যারা যুক্ত রয়েছেন সেটাও কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও আপনারা যারা কোনো ক্রমে প্রথম বিবাহ আপনাদের বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, দ্বিতীয়বার বিবাহ করবেন, যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা রয়েছেন। আপনাদের কর্মের দিক থেকে শরীর স্বাস্থ্য যদি আপনার স্বাভাবিক সুস্থ থাকে, ইমিউনিটি সিস্টেম যদি ভালো থাকে, তাহলে অবশ্যই প্রশাসনিক ক্ষেত্রে আপনারা কিন্তু কর্মের জন্য চেষ্টা রাখতে পারেন। সময়টা যথেষ্ট আপনাদের ভালো। ভাগ্যের দিক থেকে বলতে হলে অনেক বাধা দূর হবে, মনে রাখবেন, এবং সেই বাধা দূর করবেন আপনি স্বয়ং নিজে। নিজের কনফিডেন্সে, নিজের আত্মবিশ্বাসে আপনারা কিন্তু বাধা দূর করবেন। আর্থিক দিক থেকে না বুঝে অর্থ কোথাও দেবেন না, অতিরিক্ত টেনশানে আর যাবেন না। নিজের মধ্যে সেলফ ডেভেলপ নিয়ে আসুন, নিজের মধ্যে চিন্তাভাবনা যেগুলো আছে সেগুলো বিকশিত করুন। কারণ এই যে সময়টা জুলাই মাসে যে আপনারা পাচ্ছেন, বৃহস্পতি গ্রহ পূর্বের মাসেও কিন্তু এখানেই অবস্থান করেছিল। অন্যান্য গ্রহগত অবস্থান কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। যোগাযোগ যেগুলি আসবে, প্রথম দিকটা হয়তো মনে হতে পারে সেই যোগাযোগের যেগুলো আসছে সেগুলো কি আপনি ঠিকমতো সামলাতে পারবেন, বা যে দায়িত্ব আপনাকে দেওয়া হচ্ছে সেই দায়িত্ব কি আপনি সামলাতে পারবেন, এই বিষয়গুলো হবে। তবে মনে রাখবেন, যে কোনো ক্ষেত্রে আপনি যদি নিজের সিদ্ধান্ত নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি উত্তীর্ণ হতে পারেন। কারণ এই মাসে আমরা দেখতে পাচ্ছি যোগাযোগ অবশ্যই আপনাদের আসবে, সেই যোগাযোগগুলোকে পূর্ণ মাত্রায় কাজে লাগাবার চেষ্টা রাখবেন। আমরা কর্মের দিক থেকে দেখতে পাবো কনফিডেন্স নিয়ে আপনারা যে কোনো কর্মক্ষেত্রের মধ্যে উপনীত হবেন, এবং পূর্বে যে কর্মগুলি করেছেন, যে চেষ্টাগুলি রেখেছেন, যে সময় দিয়েছেন কর্মের মধ্যে, সেই কর্মের থেকে একটি কৃতকার্য ফল আপনারা আশা রাখেন, প্রত্যেকেই আশা রাখেন, এবং আপনারাও আশা রেখেছেন, সেখান থেকে কিন্তু আপনার সেই ফল প্রাপ্তি সেগুলো কিন্তু আপনারা পাচ্ছেন। এবং কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু স্যাক্রিফাইসও করবেন, কারণ কি আপনাদের মধ্যে এই যে সমাজসেবা চিন্তাভাবনা সেগুলো থাকছে। কিছু ক্ষেত্রে হয়তো সেখানে আপনি তেমন অর্থ পাবেন না, আপনি যেটুকু জানেন সেটা কাজের পরিপ্রেক্ষিতে বা কাজ শ্রম দিয়ে বা কাউকে কিছু সাহায্য করে আর প্রবণতাও কিন্তু আপনার মধ্যে থাকবে কর্কট রাশি যারা রয়েছেন। কারণ কর্কট রাশি অধিপতি গ্রহ হলো চন্দ্র, খুব সফট গ্রহ। অন্যদের দুঃখ বেদনাগুলো যথেষ্ট হৃদয়ের মধ্যে আঘাত করে, এবং নিজে সেগুলো পূর্বে যারা এই সব বিষয়ে আপনারা অনেকটা বুঝেছেন বা এই বিষয়ের মধ্যে দিয়ে আপনি প্রবেশ করেছেন, তখন অবশ্যই পরের বিষয়টাও কিন্তু আপনারা বুঝবেন, আপনারা টাচ করবে। যেহেতু খুব সফট গ্রহ হচ্ছে চন্দ্র, আজকের একরকম চিন্তা, পরের দিন আর একরকম চিন্তা, এগুলো চন্দ্রগ্রহ নিয়ে আসে। তাই মানসিকতার মধ্যে আমরা অবশ্যই পরিবর্তন দেখতে পাবো, এবং অবশ্যই দেবভক্তি সেগুলো দেখতে পাবো। নিজের মধ্যে সেলফ কনফিডেন্স যখন আসবে, যে কোনো কাজের পরিপ্রেক্ষিতে সেখানে মন প্রাণ দিয়ে আপনারা কাজ করবেন, সেখানে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এবং বিবাহের যেমন যোগ আছে সেটা তো বললাম, বিবাহ ক্ষেত্র আপনাদের খারাপ নয়। যদি আপনাদের সম্পর্ক খারাপ থাকে, সেই সম্পর্কের উন্নতি সেটাও আমরা দেখতে পাচ্ছি। পূর্বে যে কাজগুলি আপনি করে ব্যর্থ হয়তো হয়েছেন, সেই কাজের বিফলতা
আপনি মুখ দেখেছেন, কোন ক্ষেত্রে প্রায় আপনার সমস্যা হয়েছিল, পিন পয়েন্ট আপনারা ধরতে পারবেন এবং সেই অনুসারে পর্যালোচনা করতে পারবেন। ভাগ্য ভাগ্যের মতো কিন্তু চলে, আর আমরা চেষ্টা রাখি, তাই চেষ্টাটুকু আপনি করতে পারেন। ভাগ্য কিন্তু আপনার হাতে নাই, চেষ্টা অবশ্যই রাখবেন, কারণ এই সময় যে গতি প্রকৃতি মুভমেন্টকে কিন্তু আপনারা ঘোরাতে পারবেন। আমরা অনেক সময় ভাগ্যের উপরে ছেড়ে দিই, আমরা কাজ করি না, কিন্তু যতটুকু আপনার ক্ষমতা ততটুকু করতে হবে, তাহলে ফলাফল পাবেন। আর এই মাসে সেই রকম কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য স্থির করতে দেখা যাবে, অর্থাৎ যতটুকু ক্ষমতা আপনি করবেন তারপরে অবশ্যই ভাগ্য। আর একটি কথা মনে রাখবেন, যে ব্যক্তির মধ্যে প্রয়াস থাকে, ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, চেষ্টা রাখে, সেই ব্যক্তিও ভাগ্যের দিক থেকে সহায়তা পান, অর্থাৎ ভগবানও সহায়তা বা আশীর্বাদ দিয়ে থাকেন। তাই আপনারা কিন্তু পেতে পারেন এই যে গ্রহের অবস্থান। হ্যাঁ, অবশ্যই আপনি রাশি অনুসারে দেখছেন, লগ্ন অনুসারে ভিন্ন ফলাফল আপনারা পেতে পারেন। তবে মনে রাখবেন, মনের মধ্যে কিন্তু কনফিডেন্স অবশ্যই আসছে, দেবভক্তি অবশ্যই আসছে, এইগুলো কিন্তু বিল্ড আপ মনের মধ্যে হচ্ছে। এগুলোকেই যদি আপনি কাজে লাগাতে পারেন, সেখানে ভালো ফলপ্রসূ ফলাফল পাবেন। তবে অবশ্যই দেখুন লগ্ন অনুসারে বৃহস্পতি গ্রহের অবস্থানটা দেখুন। একটি কথা মনে রাখবেন, যেহেতু বৃহস্পতি গ্রহ নবগ্রহ সবথেকে কিন্তু পাওয়ারফুল এবং শুভ গ্রহ, আর এই যে কর্কট রাশিতে আপনার রাশিতে অবস্থান করে আছে, এখানে জানেন বৃহস্পতি গ্রহ উচ্চ, যার ফলে অন্যান্য ঘরে যা না ফলাফল পাবেন তার থেকে দ্বিগুণ ফলাফল কিন্তু পাবেন। এই বৃহস্পতি গ্রহ এখন আপনার রাশিতে অবস্থান করে আছে। এবং একটি কথা মনে রাখবেন, যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে অর্থাৎ পত্রিকাতে যদি পঞ্চম ঘরে, সপ্তম ঘরে এবং নবম ঘরে কোথাও যদি 2টি অথবা 3টি গ্রহ দ্বারা কোনো রকম নেগেটিভিটি হয়ে আছে, তাহলে জানবেন এই বৃহস্পতি গ্রহের শুভ দৃষ্টির ফলে সেই নেগেটিভিটিগুলো কিন্তু চলে যাবে। যেমন আপনারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন, বারংবার বাধা এর মধ্যে দিয়ে অতিবাহিত করছেন, সেই বাধা দূর হবে। যে কোনো ক্ষেত্রে কাউকে আপনি ভালোবাসছেন, মনের মতো করে কাছে নিতে চাইছেন, সে আপনাকে মনে আঘাত দিচ্ছে, বা সন্তানের সঙ্গে বনিবনা হচ্ছে না, এগুলো কিন্তু দূর হবে। এছাড়াও আপনার দীর্ঘদিন ধরে যে কোনো ক্ষেত্রে আপনি চেষ্টা রাখছেন, মনের মতো ফলপ্রসূ ফলাফল পাচ্ছেন না, সেটাও কিন্তু সেখান থেকে আপনারা সরে আসবেন। আপনার কাছে মনে হবে যেমন চেষ্টা রেখেছি তেমন ফলাফল পাচ্ছি, এবং এই কাঙ্ক্ষিত আশার দিকে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। এবং অবশ্যই আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো, যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত অর্থ পেলে সেই অর্থ নিজের কাছে রাখা, বা সেই যে কর্ম করছেন, বিশেষ করে স্বাধীন কর্ম, সেই কর্মটাকে আরও কীভাবে বিকশিত করা যায়, সেই পরিপ্রেক্ষিতে কিছু অর্থ ব্যয়, এইরকম কিন্তু প্রবণতা আপনাদের মধ্যে থাকবে। তবে একটি কথা বলে রাখি, এই মাসে এই যে গ্রহের অবস্থান থাকছে, কিছু আর্থিক ব্যয় হলেও সেটা অবশ্যই আপনার সেই আর্থিক ব্যয় কেউ দায়ভার গ্রহণ করতে পারে। তাই কোনো কিছু ক্ষেত্রে আপনারা যদি কাউকে নিয়ে সঙ্গে চলেন, সেক্ষেত্রে অনেকটা আর্থিক ব্যয় কিন্তু আপনি সামলাতে পারবেন। এটা বলা যেতে পারে কর্কট রাশি যারা রয়েছেন, কর্কট রাশি অবশ্যই আপনারা কিছু উপায় করুন, প্রতিকার করুন, কারণ এই যে বৃহস্পতি গ্রহ রাশিতে অবস্থান করে আছে, জানবেন এক একটি ঘরে এক একটি বৎসর অবস্থান করে থাকবে। হ্যাঁ, অক্টোবর মাসে ঘর পরিবর্তন করবে, আবার দ্বিতীয়বার প্রবেশ করবে। তবে মনে রাখবেন, এই যে প্রবেশ করে এখন আছে, উচ্চ অবস্থানে আছে, অবশ্যই আপনারা মেডিটেশন করুন, সেগুলো ভালো ফলাফল পাবেন। এবং ঘরের কুলদেবতা যেথায় আপনি যখনই কোথাও যাবেন, কুলদেবতাকে অবশ্যই স্মরণ করে বেরোবেন এবং কিছু প্রতিকার অবশ্যই করুন, এর ফলাফল অবশ্যই পাবেন। কারণ বৃহস্পতি গ্রহ যথেষ্ট পাওয়ারফুল অবস্থানে আসছে, আর গ্রহের যে অবস্থান থাকছে সেটা অবশ্যই আপনাদের দূর যোগাযোগ এগুলো কিন্তু বৃদ্ধি হচ্ছে। আর যে কোনো কর্মের ক্ষেত্রে কনফিডেন্সটা আপনার মধ্যে বিল্ড আপ হচ্ছে, এবং যে কোনো ব্যক্তির মধ্যে কনফিডেন্স যখন বিল্ড আপ হবে, সেই কাজে কিছু করতে পারবে, তাহলে অবশ্যই সেই কাজে সত্যিই আপনি কিছু করতে পারবেন, কর্কট রাশি যারা রয়েছেন। তো কর্কট রাশি, এই হলো জুলাই মাস 2026 সালের মাসিক রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবানের মতো মঙ্গল করুন। ধন্যবাদ।